নমস্কার, কুকবুকের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম। কিভাবে বাড়িতে সহজভাবে মাটন বিরিয়ানি বানাবেন তারই একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কত সুন্দর দেখতে হয়েছে, চালগুলো ঝুরঝুরে হয়েছে, আলু এবং মাংসটা পারফেক্টলিভাবে সেদ্ধ হয়েছে। তো ভিডিওটা বেশি লং না করে সোজাসুজি রান্নাতে চলে যাই। প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নেব ভালো করে। পেঁয়াজটা কুচিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছিলাম। তো তেল গরম করে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখবো। আর এদিকে মাংসটা ম্যারিনেট করে নেব। মাংসটা ম্যারিনেট করতে আদা, রসুন ও কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম 1.5 চামচ। তারপর দিয়েছি ধনে গুঁড়ো 1 চামচ, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর দিয়েছি বিরিয়ানি মশলা 1 চামচ ও সর্ষের তেল দিয়েছিলাম 1 চামচ। হুইস্ক করে রাখা টক দই ও ভেজে রাখা পেঁয়াজ এগুলো দিয়ে ভালো মতো করে হাতের সাহায্যে মেখে নিয়ে মাংসটা কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। কড়াইতে সামান্য পরিমাণ তেল গরম করে তার মধ্যে কয়েকটা গোলমরিচ ও 1 টুকরো দারচিনি দিয়ে গরম করে নিয়ে মেখে রাখা মাংসটা ওর মধ্যে মিশিয়ে দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে 1 মিনিটের মতো আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে 4টে আলু মিডিয়াম সাইজের আমি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো গোটাই এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিলাম। তার মধ্যে আমি অ্যাড করেছিলাম ধনেপাতা কুচি। কোনো রকম এক্সট্রা উপকরণ ছাড়াই শুধুমাত্র ঘরোয়া পদ্ধতিতে ও ঘরোয়া উপকরণে মাংসটা রান্না করবে, যথেষ্ট সুন্দর লাগবে ও বিরিয়ানির স্বাদও এতে অনেক এনহ্যান্স করবে। প্রায় 5 মিনিট রান্না করার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জল। কোনো রকম উষ্ণ গরম জল না, নর্মাল টেম্পারেচারে জলই অ্যাড করেছি। মাংসগুলো যাতে জলের মধ্যে ভালো মতো ডুবে থাকে সেই অনুযায়ী দেখে জল দিতে হবে। জল দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে আমাদের 4টে থেকে 5টা সিটি দিয়ে দিতে হবে। তারপর এটাকে সরিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এখন রাইসটা বানানোর জন্য জল গরম করে নিয়েছি ও তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ, জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। তারপর দিলাম ধুয়ে রাখা বাসমতি চাল আর সাদা তেল 1 চামচ ও 1 টুকরো লেবু। তারপর ভাতটা আমাদের 80% মতো কুক করে নিয়ে নামিয়ে রাখতে হবে। মাটন থেকে ঢাকনা সরাবার পালা। মাটন ও আলু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে ও গ্রেভিটাও ঠিক সেরকমই রয়েছে যতটা আমাদের বিরিয়ানির জন্য দরকার। তলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম রাইস, তারপর দিলাম বেরেস্তা ও বিরিয়ানির মশলা আর কাঁচা লঙ্কা। এখানে আমি সামান্য হলুদ গুঁড়ো দেওয়া দুধ ইউজ করেছি, ফুড কালার বা কেশরের অপোজিটে। আপনারা চাইলে ইউজ করতে পারেন, এতে কালারটা ব্যালেন্স থাকে অথচ হলুদের কোনো গন্ধও আসে না। এটা রেডি করার সাথে সাথে আমি তাওয়াটা প্রিহিট করে নিয়েছিলাম। ওপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে কড়াইয়ের মুখটা বন্ধ করে তারপর প্রায় 25 মিনিটের মতো এটাকে আমি দমে বসিয়েছিলাম মিডিয়াম টু লো ফ্লেমে। আর 25 মিনিট পর সত্যি কথা বলছি, দোকানের বিরিয়ানি থেকে কোনো অংশে কম লাগছিল না। ঘ্রাণটায় একটা অসম্ভব আসছিল। যেহেতু ঘ্রাণটা কখনো শেয়ার করা যায় না, শেয়ার করা গেলে হয়তো আপনারা বুঝতে পারতেন। রাইসটা যে বাকি 20% বাকি ছিল সেটাও হয়ে গিয়েছে আর সম্পূর্ণভাবে ঝুরঝুরে হয়েছে, একটু লেগে যাচ্ছিল না। কোনো রকম এক্সট্রা উপকরণ বা আরও অন্যান্য জিনিসপত্র ছাড়াই আমি এটা তৈরি করেছি। খেতে অসম্ভব সুস্বাদু হয়েছিল। ইভেন এর মধ্যে আমি কোনো প্রকার ফুড কালারও অ্যাড করিনি। তো আপনারা অবশ্যই বাড়িতে এটা বানিয়ে ট্রাই করবেন আর কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না কেমন লাগলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আরেকটা ভিডিওতে আবার দেখা হবে।